তো অঙ্কগুলো শুরু করার আগে যে 4টে জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বাম দিক আর ডান দিক। এটা হচ্ছে সমীকরণের বাম দিক আর ডান দিক। তো যদি কোনো পদ যোগ আকারে থাকে তাকে যদি জোর করে ডান দিকে নিয়ে যেতে হয়, প্লাসটাকে হয়ে যাবে হচ্ছে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস, এবং গুণটা যদি ও বসে যায় তাহলে হয়ে যাবে ভাগ, এবং ভাগটা হয়ে যাবে এখানে গুণ। প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে -10/4। তো এটা সিম্পল গুণ করতে হবে, 4×10 = 40, এবং এই মাইনাসটা এখানে বসে যাবে। -15 ইন্টু ব্ল্যাঙ্ক ইকুয়াল টু -90। তো এইটাকে আমরা ধরে নেব হচ্ছে এক্স, এবং এখানে আমরা লিখে নেব, মনে করি সংখ্যাটি হলো এক্স। সবার প্রথমে অঙ্কটা লিখে নেব, -15 ইন্টু এক্স ইকুয়াল টু -90, বা দিয়ে এক্স ইকুয়াল টু, দেখো এখানে 15 কিন্তু গুণ আকারে আছে, তাই এদিকে গেলে ভাগ হবে, অর্থাৎ -90 ডিভাইডেড বাই, দেখো গুণটা ভাগ হয়ে গেছে ওপাশে গেলে, অর্থাৎ -15, মাইনাস মাইনাস কেটে যায়, অর্থাৎ এক্স ইকুয়াল টু এখানে 6। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 6 হচ্ছে আনসার। 25 ইন্টু ব্ল্যাঙ্ক ইকুয়াল টু 125, এটাও আমরা মনে করি সংখ্যাটি হলো এক্স ধরে নেব। এবার সিম্পল আমরা এখানে আগে অঙ্কটা পাতাবো, অর্থাৎ 25 ইন্টু এক্স ইকুয়াল টু -125। তো বা একটা লাইনে একটাই সমান সমান হয়, তাই জন্য এখানে বা হয়, তো এক্স ইকুয়াল টু -125 ডিভাইডেড বাই 25 হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু, দেখো এখানে 25-এর আগে প্লাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হবে, এবং 5 25 125, অর্থাৎ এক্স ইকুয়াল টু -5। নেক্সট হচ্ছে -16 ইন্টু ব্ল্যাঙ্ক ইকুয়াল টু 96, এটাকেও আমরা মনে করি সংখ্যাটি হলো এক্স, অর্থাৎ প্রথমে অঙ্কটা লিখে নেব, -16 ইন্টু এক্স ইকুয়াল টু 96। এরপর বা দিয়ে এক্স ইকুয়াল টু 96 বাই হবে এখানে -16, কারণ গুণটা ওদিকে গেলে ভাগ হয়ে যায়। তো -16 হলো এক্স ইকুয়াল টু, এখানে হচ্ছে 6 ষোলো 96, এবং 96-এর আগে দেখো প্লাস রয়েছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এক্স ইকুয়াল টু -6 হচ্ছে আনসার। তো এটা সেম টু সেম অঙ্ক, এখানে আমরা এক্স ধরে নেবো, অর্থাৎ মনে করি সংখ্যাটি হলো এক্স, অর্থাৎ -13 ইন্টু এক্স ইকুয়াল টু -104, বা হবে, কারণ একটা লাইনে একটাই সমান সমান হয়, তো এক্স ইকুয়াল টু হবে হচ্ছে -104, এখানে গুণ ছিল, -13টা গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে -13, মাইনাস মাইনাস কেটে যায়, অথবা বলা যেতে পারে যে মাইনাস মাইনাসে প্লাস আছে, আর হচ্ছে এখানে 8×104, তো এক্স ইকুয়াল টু হচ্ছে +8। সেম অঙ্ক, এটা হচ্ছে এক্স হবে, তো মনে করি সংখ্যাটি হলো এক্স, এই লাইনটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে। তো এটা হচ্ছে এক্স ইন্টু 21 ইকুয়াল টু -126। তো বা এক্স ইকুয়াল টু হচ্ছে -126, এটা 21টা গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হবে, অর্থাৎ এখানে প্লাস আছে কিছু নেই মানে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে বা, আর এটা হচ্ছে 6 হবে, 6 একে 6 আর 6 2 হচ্ছে 12, তো এক্স ইকুয়াল টু -6 হচ্ছে আনসার। জি এর অঙ্কটা একটু অন্যরকম, এতক্ষণ একটা শূন্যস্থান ছিল, কিন্তু এখানে দুটো আছে, তো আমরা মনে করি একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তো এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু -42। এখানে এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু প্রচুর হতে পারে, তো যদি আমরা সিম্পল এখানে মনে করি প্লাসটা, মনে করি এখানে প্লাস আছে, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 42। তো যদি এই 42কে আমরা ভাঙাই, তাহলে আগে প্রথমে কী কী আছে, মানে যদি +42 থাকে তাহলে কী কী হবে সেটা একবার দেখে নিই। তো এটা হচ্ছে 1 × 42 একটা হলো, 2 × 21 একটা হবে, নাম্বার 3 হচ্ছে 3 দিয়ে করলে 314 হবে, ঠিক আছে। 4 দিয়ে হবে, এটা 4 দিয়ে হবে না, 5 দিয়েও হবে না, 6 দিয়ে হবে এটা, ঠিক আছে। আর একটা হবে হচ্ছে 42 × 1, তো এইটা হচ্ছে 42কে এবার 1 × 42, 2 × 21, 3 × 14, 6 × 7 আর 42 × 1 এটা হচ্ছে। তো এটা সেম, তাই জন্য এটা আমরা মুছে দিচ্ছি। আর এখান থেকে যেহেতু মাইনাস হচ্ছে উত্তরে আসবে, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা মাইনাসে আসবে, তো অনেক রকমভাবে এখানে আনসার হতে পারে। তো ফার্স্ট যে আনসারটা হতে পারে সেটা আমি লিখছি 1 × 42। সবার প্রথমে মাইনাসগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উত্তর আসবে হচ্ছে -42, দেন 2 দিয়ে
21, এটা হচ্ছে -42 আসবে। -3 সঙ্গে 14, এটাও -42 আসবে। দেন 6 ইন্টু 7, -6 ইন্টু 7 করলেও -42 আসবে। দেন এবার আমরা রাইট সাইডেরগুলো মাইনাসও করব, আর লেফট সাইডেরগুলো যেরকম প্লাস আছে ঠিক সেরকম করে লিখবো, অর্থাৎ 1 ইন্টু -42 একটা হলো। দেন হচ্ছে 2 ইন্টু -21, 3 ইন্টু -14, আর হচ্ছে এখানে 6 ইন্টু -7। তো এতগুলো কিন্তু হতে পারে, 1 2 3 4 5 6 7 8 8 রকমের কিন্তু আনসার এখানে হতে পারে। এর অঙ্কটা আছে ফার্স্টে হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক ইন্টু -30 ইকুয়াল টু 330। তো মনে করি সংখ্যাটা হলো এক্স, তাহলে এবার অঙ্কটা আমরা কী লিখবো, এক্স ইন্টু -30 ইকুয়াল টু 330, বা এক্স ইকুয়াল টু 330। -30টা এখানে গুণ আকারে আছে, ও পাশে গেলে ভাগ হবে, তো -30 আর কিছু নেই মানে প্লাস। তো এখানে এক্স ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে উত্তর, এখান থেকে হচ্ছে 0 0 কাটে এবং 3 11 33, অর্থাৎ এক্স ইকুয়াল টু -11। তো আয়দাগের অঙ্কটা হচ্ছে -26 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক ইকুয়াল টু 1। তো যারা পারবে এটা অটোমেটিক্যালি এখানে -26 লিখে দিতে পারে, কিন্তু এটা এখানে -26 লিখে দিলে হবে না, কারণ এটার জন্য অন্তত 2 নম্বর থাকে, বা 1 নম্বর থাকলেও এখানে -26 দিলেও কিন্তু ফুল নাম্বার দেবে না, অর্থাৎ -26 ডিভাইডেড বাই, এতক্ষণ মাল্টিপ্লাই করছিলাম, এবার এখানে ডিভাইড রয়েছে, এক্স ইকুয়াল টু 1। তো বা এক্স ইকুয়াল টু, এখানে দেখো -26টা এখানে ভাগ আকারে আছে, ওপাশে গেলে কী হবে, গুণ হবে, এই যে ভাগটা ওপাশে গেলে গুণ হবে, অর্থাৎ 1 ইন্টু -26, অর্থাৎ এক্স ইকুয়াল টু, এই যেখানে প্লাস আছে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হবে, 26 ইন্টু 1 হচ্ছে 26, এক্স ইকুয়াল টু -26 হচ্ছে আনসার। এটা প্রায় জের অঙ্কের মতো একদম সেম টু সেম। তো মনে করি সংখ্যাটি হলো এক্স, তো এক্স ডিভাইডেড বাই -59 ইকুয়াল টু -1 আছে, ঠিক আছে, এখানে -1 খুব সাবধানে করতে হবে। তো বা এক্স ইকুয়াল টু, এই -59টা কী আকারে আছে, এক্সের সঙ্গে ভাগ আকারে আছে, এটাকে ওপাশে নিয়ে যাব, অর্থাৎ গুণ হবে, ভাগটা ওপাশে গেলে গুণ হয়, তো -1 ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু এইটা, অর্থাৎ -59। সো এক্স ইকুয়াল টু, এই যে মাইনাস, এই মাইনাস গুণ হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হবে উত্তর, এবং 59 ইন্টু 1 মানে হচ্ছে সেই 59, অর্থাৎ +59 হচ্ছে এক্সের মান। তো এটাই হচ্ছে লাস্ট অঙ্ক, এল 87 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক ইকুয়াল টু -87। একই রকম এটার মান ধরি এক্স, তাহলে 87 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু -87। তো আমরা এটাকে এভাবে করতে পারি, ডিভাইড মানে যেটা আমরা বাই আকারে লিখতে পারি, অর্থাৎ 87 বাই এক্স ইকুয়াল টু -87, ঠিক আছে। নিচে কিছু নেই মানে নিচে একটা 1 আছে, এবং আমরা কি করতে পারি, এটা কোনাকুনি গুণ করতে পারি, অর্থাৎ -87, মানে আমি একদম বেসিকভাবে শেখাচ্ছি। তো -87 ইন্টু এক্স ইকুয়াল টু 87, এটাও খুব শর্টে করা যায়, এটার পরে আমি দেখাচ্ছি। তো এক্স ইকুয়াল টু কত হবে, -87টা ওপাশে গেলে কিন্তু ডিভাইড হয়ে যাবে, -87 গুণ ছিল ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এবং এটা কিন্তু 1, ঠিক আছে। এক্স ইকুয়াল টু হচ্ছে -1 হচ্ছে আনসার। আর একটা জিনিস শর্টে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে 87কে কত দিয়ে ডিভাইড করলে -87 হয়, ঠিক আছে, কারণ 87কে 87 ইন্টু 1 লেখা যায়, তাই তো, 87কে 87 ইন্টু 1 লেখা যায়, আর যেহেতু -87 রয়েছে, তার মানে এর দুটোর মধ্যে যে কোনো একটা মাইনাসে উত্তর আসবে। তো 87টা এখানে দেওয়া আছে, কোয়েশ্চেনে 87টা দেওয়া আছে, তাহলে এটা মাইনাস হওয়ার কোনো চান্স নেই, তাহলে কোনটা মাইনাস হবে, যেটা সেকেন্ড যেটা আছে সেটা, অর্থাৎ 1-এর আগে মাইনাস হলে কিন্তু এখানে এক্সের মান কিন্তু -1 হয়ে যাচ্ছে।